হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমি সম্পিতার আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা ডিআইওয়াই হোমমেড হেয়ার মাস্কের রেসিপি। তো এটা অ্যাকচুয়ালি একটা ডিআইওয়াই হোমমেড মাস্ক, যেটা আমি নিজের চুলে লাগাচ্ছি লাস্ট কয়েক সপ্তাহ ধরে। অ্যান্ড এটা আমার চুলকে কিন্তু হেলদি করতে, শাইনি বানাতে অ্যান্ড ফার্স্ট অফ অল গ্রোথকে সাপোর্ট করতে অনেকটা হেল্প করেছে। তো মাস্কটা আমি কী কী ইনগ্রিডিয়েন্টসে বানাই, কীভাবে বানাই, সবটা তোমার সঙ্গে ভিডিওতে শেয়ার করবো। তো আমার সঙ্গে থেকো অ্যান্ড প্লিজ ভিডিওটা স্টার্ট করার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, যাতে আমি তোমাদের সঙ্গে এরকম আরও ভিডিও শেয়ার করতে পারি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো এখন আমি যাচ্ছি নিজের ইনগ্রিডিয়েন্টসগুলোকে কালেক্ট করতে। তো ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে ফার্স্ট ইনগ্রিডিয়েন্টটা আমি অলরেডি নিয়েছি, তারপরে নেব সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট। ঠিক আছে, এই মাস্কটার মধ্যে অনেকগুলো ইনগ্রিডিয়েন্টই ইউজ করা যায়, কিন্তু আবার অনেকগুলো অপশনাল, আবার অনেকগুলো কম্পালসারি। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ডিটেলসে, প্লাস আমার পাশে থেকো আর সঙ্গে থেকো। সো চলো আমি তোমাদের সঙ্গে এবার ইনগ্রিডিয়েন্টসগুলো শেয়ার করি। সো ফার্স্ট ইনগ্রিডিয়েন্টই আছে আমাদের এখানে কলা। আমার চুলের লেন্থ অনুযায়ী আমার দুটো কলা লাগে, তো দুটো কলার জন্য আমরা অ্যাড করবো একটা ডিম। ঠিক আছে, এবার এটা বাদেও তোমরা এর মধ্যে চাইলে একটুখানি মধু দিতে পারো, কফি দিতে পারো, আর টক দই দিতে পারো। আমি ভেবেছিলাম বাড়িতে টক দই আছে, কিন্তু দেখলাম না, বাড়িতে টক দই নেই, তো আমি টক দই অ্যাড করতে পারছি না। তো আমি বাস এর মধ্যে এখন দেবো হচ্ছে এই যে কলাটা অ্যান্ড ডিমটা। তারপরে এর মধ্যে দেবো একটা ভিটামিন ই ক্যাপসিউল অ্যান্ড কী বলে এটাকে, নারকোল তেল। তো হ্যাঁ, নারকোল তেল, ডিম আর কলাটা হচ্ছে কি কম্পালসারি ইনগ্রিডিয়েন্ট। বাকি যেগুলো আছে লাইক কফি, মধু, টক দই, ভিটামিন ই ক্যাপসুল তোমরা নিজেদের ইচ্ছে হলে দিতে পারো, না ইচ্ছে হলে না দিতে পারো। তো চলো এখন আমরা ওটাকে ব্লেন্ডিং করবো, দিয়ে তারপরে মাথা লাগাবো। সো এখন আমি পেস্টটা বানানোর জন্য মিক্সির ঢাকনাটাকে নিয়ে নেব, দিয়ে তারপর ওটাকে আমি নিয়ে চলে যাব কাউন্টার টপে। আর ওখানে গিয়ে আমি কলাটাকে কেটে এর মধ্যে দেবো, আর ডিমটাকে ফাটিয়ে এর মধ্যে দেবো। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওর মধ্যে। সো এখন তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কলাটার অলরেডি একটা সাইড কেটে ফেলেছি, দিয়ে তারপরে ওটার মাথার জায়গাটাকেও আমি ভালো করে কেটে নিলাম। দিয়ে তারপরে আমি কলাটাকে ভালো করে ওটার খোসার থেকে বের করে নিয়ে ছুরিটার সাহায্যে কেটে কেটে মিক্সিটার মধ্যে দিয়ে দেব। দিয়ে তারপর ওটাকে একবার ব্লেন্ড করে নিয়ে তারপরে ওর মধ্যে আমি ডিমটাকে অ্যাড করব। এতে করে যে কলার গুঁড়োগুলো থাকবে, ঠিক আছে, সেটা আমাদের মাথায় লাগানোর পরে যখন আমরা শ্যাম্পু করব, তাতে আমাদের কোনো অসুবিধে হবে না। না হলে কলার গুঁড়োগুলো মাথার মধ্যে থেকে যেতে পারে শ্যাম্পু করার পরেও। তাই জন্য আমি সাজেস্ট করব সবাইকে যে তোমরা অবশ্যই করে একবার কলাটাকে আগে কেটে ঘুরিয়ে নেওয়ার পরে মিক্সিতে, তারপরে ডিমটা দিয়ে আরেকবার মিক্স করবে। সো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি দুটো কলাকেই খুবই ভালো করে সুন্দর করে ছোট ছোট টুকরোতে কেটে দিয়ে দিয়েছি মিক্সিং জারটার মধ্যে। দিয়ে তারপরে এখন আমি লিডটাকে বন্ধ করে নেব, আর মিক্সিং জারটাকে বসিয়ে দেবো মিক্সারের মধ্যে। দিয়ে সুইচটা অন করে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব, যতক্ষণ না কলাটা একদম তরল হয়ে যাচ্ছে। এতে করে আমাদের শ্যাম্পু করতে আর অসুবিধা হবে না। তো তোমরা আগের ক্লিপে দেখতেই পেলে যে আমি কলাটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে তারপরে এই মিক্সচারটার মধ্যে আমি একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর ডিমের খোলাটার মধ্যে যদি আরও কিছু লেগে থাকে তাহলে আমি সেটাকেও ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে ব্লেন্ড আউট করে নেব। সো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমি ডিমটাকে অ্যাড করে নিয়েছি কলার মিক্সচারটার মধ্যে। দেখতে এটা দুটো ডিম লাগলেও এটা কিন্তু অ্যাকচুয়ালি একটাই ডিম, আসলে কুসুমটা একটু ছড়িয়ে যাওয়ার জন্য এরকম লাগছে দেখতে। তো এখন আমি লিডটাকে ক্লোজ করে মিক্সারটার মধ্যে বসিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব, দিয়ে তারপরে মাথায় লাগাবো। সো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ডিম আর কলা দুটোকে একসাথে অ্যাড করে ভালো করে মিক্স করে নিয়েছি, আর এটা ফাইনালি লাগছে এরকম দেখতে, মানে এটার লুকটা কিছুটা এরকম এসছে। সো গাইস তোমরা দেখতেই পাচ্ছ যে আমি সুন্দর করে মাথায় প্যাকটা লাগিয়ে ফেলেছি। এই যে আমি সুন্দর করে লাগিয়ে ফেলেছি প্যাকটা, আশা করছি দেখতেই পেয়েছো। ঠিক আছে, তো তোমরা যদি মাস্কটা কীভাবে লাগিয়েছি, ঠিক আছে, সেটার উপর কোনো ভিডিও আছে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই পোস্ট করব। অ্যান্ড আপাতত আজকের জন্য শুধু রেসিপিটুকুই থাক। সো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দিও, আর অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম আরও ভিডিও তোমরা আরও পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।